দিন গড়িয়ে সন্ধে হতে চললো, শঙ্করবাবু এখনো এলেন না। পার্বতী, ওই তো পার্বতী এসে গেছে। পার্বতী, চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে। এসো। বেরোতে হবে মানে? কোথায় যাবি? আরে আজকে বাড়িতে নৃসিংহদেবের পুজো, তুই কি ভুলে গেলি নাকি? মা, আমি কিছুই ভুলিনি, কিন্তু আমার দাঁড়ানোর একদম সময় নেই। আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে। কি হয়েছে? হসপিটাল যাবি কেন? শঙ্করবাবু, হাসপাতাল কেন? আর যেতে হলে পার্বতীকেই বা কেন যেতে হবে? হ্যাঁ রে, কারোর কোনো বিপদ আপদ হলো নাকি? দেখলে পুজোর সময় প্রদীপের ফরফরানি দেখে আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। হসপিটালে কেন, কিসের দরকার সেটা তো বলবি। বাবা, আমার একজন পরিচিত মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড লাগবে, রেয়ার ব্লাড। ও ব্লাড লাগবে? আমি যাবো তোর সঙ্গে? না মা, তোমার গেলে হবে না। ইনফ্যাক্ট আমাদের বাড়ির কারোর গেলেই হবে না। আমি সবার ব্লাড গ্রুপ জানি, শুধুমাত্র পার্বতীরটা ছাড়া। তাই পার্বতীকে নিয়ে গিয়ে দেখবো, ওর ব্লাড গ্রুপের সাথে যদি মিলে যায় তাহলেই হয়ে যাবে। পরিচিত মহিলা কে সে? দিদি, আমার এত ডিটেলসে বলার এখন সময় নেই। আমাদের এক্ষুনি বেরোতে হবে। পার্বতী, চলো। আরে আপনি এনাকে নিয়ে যান, আর প্যাথোলজিস্টকে বলুন এনার ব্লাড গ্রুপটা ইমিডিয়েটলি টেস্ট করাতে। কেমন? আপনি আসুন আমার সঙ্গে। একটু দাঁড়ান না। আবার কি হলো পার্বতী? এটা কি করলে? আপনি তো পুজোর সময় থাকতে পারেননি, তাই নৃসিংহদেবের আরতির তাপটা আমি নিয়ে রেখেছিলাম। এই তাপটা শঙ্করবাবুর জন্য তুলে রাখলাম। এটা নিলে আর কোনো বিপদ হবে না, সব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও, ওনারা অপেক্ষা করছেন। হ্যাঁ, হয়ে গেছে, আসছি, চলুন। নৃসিংহদেব, তুমি দেখো পার্বতীর ব্লাড গ্রুপের সাথে যেন পারুরটা মিলে যায়। দেখো নৃসিংহদেব। আরে কোনো ব্যাপারই নয়, একটু শান্ত হয়ে বসুন। রিপোর্টটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি চাই, আমার পেশেন্টের বাঁচা মরার ব্যাপার। ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপোর্টটা দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি করো, আমি পেশেন্টের কেবিনে যাচ্ছি। কেমন? কি করি এখন? ম্যাডাম, 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 ম্যাডাম দেখুন, পেশেন্টের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি অক্সিজেনের লেভেলটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরেও। ওকে ওকে, আমি দেখছি। কি পেশেন্টের কন্ডিশন তো ডিটোরিয়েট করেছে। এখন এখন ভালোই ভালোই ব্লাড গ্রুপটা যদি মিলে যায় তো ভালো, না হলে তো পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। দেবের রকম সকম বোঝা খুব দেয়, কোথাও কিছু নেই। পার্বতীকে নিয়ে চলে গেল ব্লাড দেওয়ার জন্য। আশ্চর্য, পার্বতী ব্লাড গ্রুপ কি আদৌ মিলবে? তুই একটু চুপ কর না রাঙা। চুপ করে থাকতে পারছি না বলেই তো দিদি। আচ্ছা তুমি বলো, কার রক্তের প্রয়োজন, কি কারণে দরকার, সেসব কিছু বললো না, দেবকে নিয়ে চলে গেল। কোন বন্ধু, কি নাম, কিছু তো বলবে। যতই বড়াই করে দেব পার্বতীকে নিয়ে যাক না কেন, তুমি দেখে নিও পার্বতীর ব্লাড গ্রুপ মিলবে না। আমি তোমাকে বলছি, শোনো, পার্বতী কোনো কাজে লাগবে না দিদি। দেব এলেই সেটা বোঝা যাবে, ওর কাছ থেকেই সবটা শোনা যাবে। এখন আমার মাথা কাজ না, প্লিজ। আমি তোমাকে যেটা বলতে চাইছি তুমি কিছুতেই বুঝতে পারছো না। তুমি দেখতে পাচ্ছ না দেবের পাল্লা দিনে দিনে কিরকম পার্বতীর দিকে ঝুঁকছে? দেখছো না তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যে চুপ! সারাক্ষণ একটাই কাজ, কানে এসে বিষ ঢালা। আমি এমনিতে যথেষ্ট আপসেট রাঙা, আমার মন ভালো নেই।
একটু শান্তিতে থাকতে দে আমায়। কানি সব বিষ ঢালা বন্ধ কর, চলে যা এখান থেকে, চলে যা। এত সময় কেন লাগছে? আমি কি একবার গিয়ে দেখে আসবো? যাই, দেখে আসি একবার। সিস্টার, কি কি খবর এখন? পেশেন্টের সাথে ডোনারের ব্লাড গ্রুপ মিলে গেছে। মিলে গেছে? হ্যাঁ, এখন ওনার ব্লাড নেওয়া হচ্ছে। আর পেশেন্ট? ব্লাড দেওয়া হলে বোঝা যাবে। এখন আমি পেশেন্টের কাছে যাচ্ছি। আচ্ছা। ওকে দেখে মনে হচ্ছে আমি ওকে অনেকদিন ধরেই চিনি। ওকে দেখে এত মায়া কেন হচ্ছে আমার? কেন শুধু মনে হচ্ছে ও আমার আত্মীয়, খুব খুব আপন। অন্য কারোর সাথে রক্তের মিল হলো না, অথচ আমার সাথে ঠিক মিলে গেল। এটা কি করে হয় বলে বাবা? ও কে হয় শহুরে বাবুর? দিদি গো, ওকে সারিয়ে তোলার জন্য যত রক্ত লাগে সব নিয়ে নাও, ওকে বাঁচিয়ে দাও গো দিদি। ডক্টর, ডক্টর, পেশেন্ট এখন কেমন আছে? লাইফ রিস্ক হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি সি ইজ ভেরি উইক, আর ওনার হার্টও বেশ উইক, বাট সি ইজ স্টেবল নাও। থ্যাংক গড। অ্যাকচুয়ালি কেসটা যথেষ্ট ক্রিটিক্যাল ছিল, কিন্তু আপনার আনার যে ক্যান্ডিডেট ছিলেন ওনার সাথে ব্লাড গ্রুপটা পেশেন্টের ম্যাচ করে যাওয়াতে পেশেন্ট এখন সার্ভাইভ করে গেছেন। পার্বতী, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তুমি জানো না তুমি আমাকে কি ফিরিয়ে দিলে। ডক্টর, বলছি পার্বতী মানে যে ক্যান্ডিডেটকে আমি এনেছিলাম সে কেমন আছে? ওয়েল, উনি এখন ঠিকই আছেন, তবে উনি তো অনেকটা ব্লাড দিয়েছেন, তাই ওনারও রেস্টের দরকার। আই থিঙ্ক অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। ডক্টর, আমি একবার পেশেন্টের কেবিনে গিয়ে দেখা করতে পারি? ও শিওর, কিন্তু মনে রাখবেন কোনো রকম উত্তেজনা কিন্তু পেশেন্টের জন্য লাইফ রিস্ক হয়ে যাবে। প্লিজ বি কেয়ারফুল। কেমন? ওকে ডক্টর। তুমি কি বিয়ে করেছো? এই বিয়ে তুই করিস না দেব। চুপ! যে পরিস্থিতিতে আমার সাথে পার্বতীর বিয়ে হয়েছে সেটা আমি কি করে বলে বোঝাবো পারোকে? আর তাছাড়া আমার বিয়ে হয়েছে শুনলে পারোর মনের ওপর দিয়ে যে কি ঝড় যাবে সেটা কে জানে। তোমার সঙ্গেই যাবো, আমি তোমার সঙ্গেই থাকবো। না না, দেখো এতদিন আমি তোমাকে ছেড়ে অনেক থেকেছি, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না দেব। চলো চলো, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। আপনি তো পুজোর সময় থাকতে পারেননি, তাই নৃসিংহদেবের আরতির তাপটা আমি নিয়ে রেখেছিলাম। এটা নিলে আর কোনো বিপদ হবে না, সব ভালো হবে। একদিকে পার্বতীর দায়িত্ব, অন্যদিকে পারোর ভালোবাসা, এই দুয়ের টানা পড়ে নিয়ে আমি কি করব?
আমি কিছুই বুঝতে পারছি না। দেব, 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 আমাকে তুমি নিয়ে চলো। দেব, আমাকে নিয়ে চল। পারো, আমাকে নিয়ে চল। পারো, এই তো আমি এখানেই আছি, এই তো আমি কোথাও যাইনি, তোর কাছেই আছি আমি। তুই শান্ত হ প্লিজ। কেমন আছে ও? সর্বনাশ, পারোর ঘুম ভেঙে গেলে তো পার্বতীকে দেখতে পেয়ে যাবে। পারোর আগের মুখটা তো অবিকল পার্বতীর মতন ছিল। না না, পার্বতীকে কিছুতেই পারোর সামনে আসতে দেওয়া যাবে না। কি হলো? তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? না না সৌরবাবু, আমার কিছু চাই না। আমি আসলে যাকে রক্ত দিয়েছিলাম সে কেমন আছে জানার জন্য এসেছি। পার্বতী, পার্বতীও ভালো আছে। পার্বতী, তুমি এখন এখান থেকে যাও, ডক্টর এখানে বেশি কাউকে থাকতে না করেছে। তুমি আশেপাশে থাকলে